সম্প্রতি বাংলাদেশের সামরিক গলিগুলোতে হট টপিক হলো বাংলাদেশ MI-35 অ্যাটাক হেলিকপ্টার কিনেছে বা অর্ডার করে ফেলেছে। আমাদের বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার কিনবে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश MI-30। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश MI-35 जो अटैक हेलीकॉप्टर है, क्या अपनी एयरफोर्स में ऐड कर पाएगा। आज की वीडियो का हमारे यही टॉपिक है, तो विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। সম্প্রতি বাংলাদেশের সামরিক গলিগুলোতে হট টপিক হলো বাংলাদেশ MI-35 অ্যাটাক হেলিকপ্টার কিনেছে বা অর্ডার করে ফেলেছে। আমাদের বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার কিনবে, এটা অনেক পুরনো খবর। দীর্ঘদিন বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে কোনো ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার ছিল না। রাশিয়া থেকে কেনা MI-171SH সামরিক বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনী ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রয়োজনীয়তা অনুভব করে। বাংলাদেশ বিমান বাহিনী 2017 সালে সর্বপ্রথম ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিমান বাহিনী সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন করে। 2017 সালের মাঝামাঝি সময়ে তুরস্ক তাদের T-129 অ্যাটাক হেলিকপ্টার অফার করে। তখন বেশ জোরালো কথাবার্তা হয়েছিল যে এটি আসতে পারে। একই সাথে বাংলাদেশ সরকারের সামরিক উপদেষ্টাও T-129 পরিদর্শন করেন। এরপর বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ান MI-35 এবং রাশিয়ান MI-28NM পরিদর্শন করেন। সর্বশেষ রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টার কেনার আগ্রহ প্রকাশ করেন। 2018 সালের মাঝামাঝি বিমান বাহিনী অ্যাটাক হেলিকপ্টার কেনার অনুমতি পায় এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়। গত 2 মাস আগে নতুন করে অনেকটাই আশার বাণী শোনা গিয়েছিল, আসলেই তারা হেলিকপ্টার কিনতে যাচ্ছে, খুব সম্ভবত রাশিয়ান মডেলের হেলিকপ্টার। তবে কোন মডেল কেনা হবে নিশ্চিত ছিল না কেউই। তালিকায় ছিল MI-28 এবং MI-35M এর মতো ওয়ার্ল্ড ক্লাস হেলিকপ্টার। তবে ধারণা করা হয়েছিল সেটা হতে পারে MI-35 হেলিকপ্টার। তবুও অর্ডার অফিসিয়ালি কনফার্ম বা কোনো বিশ্বস্ত সূত্র না মেলায় সে পর্যন্ত কোন মডেল কেনা হবে সেটি নিশ্চিত হতে পারছিলাম না। আর 2019 সালে জানুয়ারি মাসে বিমান বাহিনী অফিসিয়ালি অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য RFP জারি করার কথা থাকলেও সম্প্রতি বিভিন্ন দেশি এবং বিদেশি ডিফেন্স পোর্টাল ওয়েবসাইট প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েস্টার্ন অ্যাটাক হেলিকপ্টার অর্থাৎ রাশিয়া থেকে 8টা MI-35 অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার অ্যাপ্রুভ করা হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি যে বাংলাদেশ MI-35 অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে। এছাড়া রাশিয়ার সাথে নতুন করে MI-35 এবং Yak-130 কেনার বিষয়েও চুক্তি হয়েছে বলে কানাঘোষা শোনা যাচ্ছে। ওয়েস্টার্ন প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে কারণ ওয়েস্টার্ন বলতে শুধু ইউরোপিয়ান দেশ বোঝালেও বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়াকে ওয়েস্টার্ন ব্লকের দেশ হিসেবে গণ্য করে। এছাড়া বিমান বাহিনীর পাইলটগণ এর আগেও রাশিয়ান MI-35M এর টেস্ট ফ্লাই করেছেন। প্রথমত 8টা হেলিকপ্টার কেনা হলেও পরে সব মিলিয়ে মোট 12টি হেলিকপ্টার কেনা হবে, যার 2টি UN মিশন এবং বাকি 10টি 2 ভাগে ঢাকা এবং চট্টগ্রামে রাখবে বলে শোনা যাচ্ছে। তো চলুন জেনে নেই আমাদের MI-35 চপারগুলো দিয়ে আমরা কি কি করতে পারবো। আমাদের পাশের দেশ মিয়ানমার 9টি MI-35 ব্যবহার করে, তবে তাদেরগুলো পুরাতন MI-24 থেকে আপডেট করা। ওদের চোপারগুলোতে রয়েছে সেই সোভিয়েত আমলের অ্যাভিওনিক্স এবং পুরাতন অ্যানালগ ককপিট, আর আমাদেরগুলোতে থাকবে ডিজিটাল ফুল গ্লাস ককপিট এবং সম্পূর্ণ নতুন ডিজিটাল অ্যাভিওনিক্স সিস্টেম। আরেকটি চমক হলো MI-35M শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল R-73 ফায়ার করতে পারে, অর্থাৎ 20 কিলোমিটার দূর থেকেই বার্মিজদের কাউন্টার করা সম্ভব। বলে রাখা ভালো, বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং MI-35M অ্যাটাক হেলিকপ্টারের সাথে 9M120 অ্যাটাকা ATGM কেনা হচ্ছে। ধারণা করা হচ্ছে এরকম প্রায় 200+ ATGM কেনা হবে। এটি বিমান বাহিনীর সর্বপ্রথম এয়ার লঞ্চড ATGM হতে যাচ্ছে। এটির রেঞ্জ 6 কিলোমিটার এবং এর অ্যাকুরেসিও বেশ ভালো। এটি 4 কিলোমিটার দূর থেকে যে কোনো মেইন ব্যাটেল ট্যাঙ্ককে ধ্বংস করতে সক্ষম। এই হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে 2টি GTD-TV3117VM টার্বোশ্যাফট ইঞ্জিন। এগুলোর প্রত্যেকটির ক্ষমতা প্রায় 2200 হর্স পাওয়ার। হেলিকপ্টারটির পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে দেখা যায় এর 2টি শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এটি 310 কিলোমিটার ঘন্টায় ছুটে চলে। সেই সাথে এটি 435 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এছাড়া হেলিকপ্টারটির রেঞ্জ প্রায় 1100 কিলোমিটার। হেলিকপ্টারটিতে 2 জন পাইলট ছাড়াও
8 জন কমান্ডো পরিবহন করতে পারে। হেলিকপ্টারটি তার 7টি হার্ড পয়েন্টে 2.5 টন বা 2500 কেজি ওজনের বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বিভিন্ন ধরনের রকেট, এয়ার টু এয়ার মিসাইল এবং গোলাবারুদ ধারণ করে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মেইন গান হিসাবে এতে রয়েছে 2 ব্যারেলের 23 ক্যানন। এটি ইগোলা ভি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া 2 ধরনের অ্যাটাকা ভি এবং শর্টাহাম ভি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। হেলিকপ্টারটি 57 80 130 240 আনগাইডেড রকেট ধারণ করে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म का ये अटैक हेलीकॉप्टर है। और बांग्लादेश की एयरफोर्स में अगर ऐसे हेलीकॉप्टर ऐड होंगे तो डेफिनेटली बांग्लादेश की एयर पावर जो है वो बूस्ट होगी। बांग्लादेश की एयर पावर बहुत ही ज्यादा ताकतवर हो जाएगी और बांग्लादेश को लाजमी तौर पर जदीद और मॉडर्न किस्म के हेलीकॉप्टर की नीड भी है। तो आई होप बांग्लादेश उसको अपनी एयरफोर्स का हिस्सा बनाए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।